আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে ভ্যালেন্টাইন টি শার্ট ডিজাইন করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফন্টার ভেক্টরগুলো ব্যবহার করছি এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিজাইনটা খুবই সহজ ডিজাইন, মূলত বেসিক যারা তাদের জন্য এরকম রাউন্ড শেপের ডিজাইনগুলো কিভাবে করবেন খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি ডিজাইনটা করার জন্য ফার্স্টে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো অবশ্যই এখানে ফিল কালারটা 6টা জিরো দিয়ে 100% ব্ল্যাক করে নেবেন। তো এরপর আমি এটা Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর আমি এখানে একটা সার্কেল নেব। সার্কেল নেওয়ার জন্য আমি এখান থেকে ইলিপসি নিলাম। ইলিপসি নেওয়ার পর শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম, নিয়ে আমি এটা আপাতত অন্য যে কোনো একটা কালার দিলাম। এখানে কালার দেওয়ার পর আমি এটা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর এটা আমি ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পর আমি এখান থেকে লাইন নিলাম। লাইন নিয়ে শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। তো লাইনটা আমি মোটামুটি অন্য একটা কালার দেব, যেটা বোঝা যায় এই কালারটা দিলাম। তো দেওয়ার পর এই কালারটা আমি একদম এটার উপরে এই যে এটার উপরে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো আমার সার্কেলটা আমি যেহেতু মুভমেন্ট করে ফেলছি, আমি আবার এটা অ্যালাইন করে নিই। আমি এটা আবার একটু অ্যালাইন করে নিলাম। তো আমি লাইনটা এই জায়গায় দিলাম, একদম টাচ করবে না কিন্তু অল্প একটু উপরে থাকবে এরকম দিলাম। দেওয়ার পর এটা অল্টার চেপে এই জায়গাটাতে দিলাম, এটা আর একটু উপরে দিব, আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো এই জায়গায় দেওয়ার পর আমি এই দুইটা লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড অপশনে গেলাম। এখানে স্মুথ কালার আছে, এটা আমি স্পেসিফাইড স্টেপস দিলাম। দেওয়ার পর এখানে আমি আর্ট দিয়ে দেবো। আর্ট দেওয়া মানে আমি মাঝখানে আর্টটা ডিভাইড করব, তার কারণে আমি এখানে আর্ট দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে করলাম। করার পর আবার অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, মেক করে দিলাম। তো মেক করে দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর এখানে দেখেন এখানে 1 পিটি আছে, এটা আমি একটু মোটা করে দেবো। 1 আছে, 2, 3 দিলাম। তো এটা মূলত নির্ভর করবে আপনি মাঝখানে এই যে ফাঁকাটা দিছেন, এই যে ফাঁকাটা আছে এটা আপনি কতখানি দিবেন। তো আপনারা 3, 4, 5 যতখানি বেশি দিবেন ফাঁকাটা তত বেশি হবে। তো আমি 3 পর্যন্ত রাখলাম। রাখার পর অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড করলাম। করার পর এটা আমি অবজেক্টে গিয়ে আবার যদি এক্সপান্ড করা যায় আবার এক্সপান্ড করলাম। Ctrl+H দিয়ে এটা আমি কম্পাউন্ড পাত করে নিলাম। কম্পাউন্ড পাত করার পর কালারটা চলে গেল, সমস্যা নাই, আমি অন্য যে কোনো একটা ফিল কালার দিতে পারি। তো দেওয়ার পর আমি সব সহ সিলেক্ট করে Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো। আপনারা এখানে পাথ ফাইন্ডার না পাইলে উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার পাবেন। তো এখানে গিয়ে আমি এটা এখানে মাইনাস ফন্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে যে দেখেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আমি ফার্স্টে দুইটা সিলেক্ট করলাম, কিবোর্ডে রায় চেপে এই কালার দিলাম। দেওয়ার পর আমি এই দুইটা সিলেক্ট করলাম, কিবোর্ডে রায় চেপে, আমার সিলেক্ট হয়নি, এটা সিলেক্ট করলাম, কিবোর্ডে রায় চেপে এই কালার দিলাম। দেওয়ার পর আমি এই দুইটা সিলেক্ট করলাম, কিবোর্ডে রায় চেপে এই কালার দিলাম। দেওয়ার পর এই দুইটা সিলেক্ট করলাম, কিবোর্ডে রায় চেপে এই কালার দিলাম। তো এই কালার দেওয়ার পর দেখেন একটা বিষয় এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে লাস্টে আমি একটা বেশি করছি। তো বেশিটাও প্রবলেম নাই, বেশিটা আমি অন্য একটা কালার দিতে পারি, আমি এটা কিংবা এই কালারই দিতে পারি, যেহেতু আমার ওখানে পাইন ট্রিগুলো থাকবে অতটা বোঝাও যাবে না। তো আমি এখানে সার্কেলটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি একটু কালার কোডটা দেখিয়ে দেই আপনাদেরকে। এই যে এই 4টা কালার দিয়ে আমি করছি, কালার কোডটা আপনারা মন চাইলে এটাই দিতে পারেন। আর ফন্ট দুইটা ব্যবহার করছি, দুইটা ফন্টের নাম আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সাথে শুধু ফ্রি ডাউনলোড লিঙ্ক লিখে আপনারা সার্চ দিবেন, তাহলে পাবেন। তো আমার সার্কেলটা রেডি হয়েছে। হওয়ার পর আমি এখান থেকে পাইন ট্রি নিয়ে আসবো প্রথমে। তো আমি এই যে এটা পাইন ট্রি লিঙ্কটা আমি দিয়ে দেবো। আমি এটা Ctrl+C দিয়ে কপি করলাম, করে গুগলে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো আপনারা পাইন ট্রি ভেক্টর লিখে সার্চ করলে এই যে অনেক অনেক হিউজ পরিমাণ পাইন ট্রি পাবেন, তবে অবশ্যই রেজুলেশন একটু ভালো দেখে নেবেন। আমার এটা ভালো লাগে, আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। দেওয়ার পর এখানে গিয়ে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি এটা এখান থেকে ইমেজ ট্রেস দিলাম। ইমেজ ট্রেস দেওয়ার পর এক্সপান্ড করলাম, করে আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর ম্যাজিক 1 টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। করার পর আমি এই পাইন ট্রিটা এর উপর নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা শিফট অল্টার চেপে ছোট করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো পাইন ট্রিটা আমি এই যে এই জায়গাটাতে দিলাম। এখানে একটু দেখি, মূলত ইয়েলো কালারের এই জায়গাটা থেকে আমি পাইন ট্রি দিব, এখানে দিলাম।
অল্টার চেপে এখানে একটা দিলাম। এটার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, আপনি যেভাবে করে ভালো লাগে আপনার কাছে ডিজাইন জিনিসটা এরকম, এটার কোনো মাপজোক নাই। আমি এটা এখান থেকে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি এটা ট্রান্সফর্ম করলাম, রিফ্লেক্ট করলাম, ঘুরে গেল, কপি দিলাম। কপি দেওয়ার পর আমি এখান থেকে এটা সেম এটা যে জায়গায় আছে সেই জায়গাটাতে এটা বসিয়ে দিলাম। মোটামুটি এরকম একটা শেপ তৈরি হলো। হওয়ার পর আমি এটা এই জায়গাতে আরেকটা কাজ করতে পারি। আমি এটা অল্টার চেপে একটা নিয়ে এসে আনগ্রুপ করলাম, করে আমি একটা এই জায়গাটাতে দিলাম, এই জায়গাটা খারাপ লাগতেছে দেখতে, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই লাইনের সব কিছু সহ, এই লাইনের সব সহ শিফট চেপে যে মাঝখানে যেটা নিলাম এটা সহ গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমার পাইন ট্রি বসানো শেষ। এরপর আমি এই যে এই হাতের যে ইমেজটা আছে এটা এই লিঙ্ক থেকে আপনারা নিয়ে আসবেন, সেম এটা যেভাবে নিয়ে আসছি সেইভাবে। আসার পর এটা আমি অল্টার চেপে নিয়ে এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, করে আনগ্রুপ করলাম, এক্সপান্ড করলাম, করে আনগ্রুপ করে এই হাতটা আলাদা করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম, দিয়ে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম, মোটামুটি এত বড় করে। এটা হাতটা আপনি যে মাপে রাখবেন, যতখানি রাখবেন অতখানি দিয়ে আমি এটা এই জায়গাটাতে সুন্দর করে বসিয়ে দিলাম। আর একটু বড় ছোট করতে পারি, এরকম করে দিলাম। মূল কথা হাতের দুইটাই যেন পার হয়ে যায়, এরকম করে দিলাম। এই যে এই জায়গায় আবার দেখেন বের হয়ে আসে, এটা আমি আরেকটুখানি বের করে দিলাম, এরকম দিলাম। তো এরকম দেওয়ার পর আমি এখান থেকে হ্যাপি লেখাটা এখানে আমি দিব। তো যদি মনে হয় পাইন ট্রি বেশি উপরে চলে গেছে আর হাতের এই জায়গায় যেহেতু আবার একটা লাভ ভিক্টর আমার দিতে হবে, তো আমি এটা পাইন ট্রিটা অ্যারো চেপে আমি একটুখানি নিচের দিকে দিলাম, মোটামুটি এই জায়গাটাতে দিলাম। দিয়ে এই হাতটা আমি আরও চেপে নিচের দিকে দিলাম। তো এখানে সব থেকে ভালো হয় এটা যদি আমরা অ্যালাইন করে নিই, তাহলে 100% অ্যালাইন হলো। হওয়ার পর এই হ্যাপি লেখাটা অল্টার চেপে নিয়ে এসে এটা আমি মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এখানে নিয়ে গেলাম, গিয়ে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম, বড় করে এই জায়গাটাতে দিলাম, আর একটুখানি ছোট করব, এই জায়গাটাতে দিলাম। এই জায়গাটাতে দিয়ে এটা আমি অ্যালাইন করে নিলাম। তো আমি আর একটা কথা বলতে চাই। তো আজকে মূলত ফেব্রুয়ারি 2, 2023, আর আগামী ফেব্রুয়ারি 10 তারিখে আমার অনলাইন ক্লাস শুরু হবে, 3য় ব্যাচ। আর আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান, আমাকে অনেকেই ইনবক্স করেন যে আপু আপনি অনলাইন কোর্স করান কিনা। তো আমার 3য় ব্যাচ শুরু হবে 10 তারিখ থেকে। আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান তারা আর মাঝখানে 2 দিন মতো আছে, আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারেন। তো এতটুকুই বলার ছিল। এরপর আমি এই হ্যাপি লেখাটা এই জায়গাটাতে দিলাম, এটা আমি এখান থেকে মিডিল করে দিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পর এটা আরেকটুখানি পাইন ট্রিটা দেখেন, পাইন ট্রিটা যেহেতু এক সাইড হয়ে গেছে, যার কারণে হ্যাপি লেখাটা অ্যালাইন করার পরেও পাইন ট্রির কারণে মনে হচ্ছে সাইড হয়ে গেছে, তার কারণে আমি পাইন ট্রিটাই একটুখানি এদিকে দিয়ে দিলাম, দিয়ে এরকম করে দিলাম। এরকম করে দেওয়ার পর এখন এটা ঠিক আছে। তো এরপরে আমি এখান থেকে লাভ ভেক্টরটা দিয়ে দিব। লাভ ভেক্টর দেওয়ার জন্য আমি লাভটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, লম্বা মতো একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এদিকে এটা ঘুরাই দিলাম। দিয়ে আমি এটা মন চাইলে আর একটুখানি লম্বা করতে পারি, করে এটা আমি মোটামুটি এইদিকে ঘুরাই দেব 50 পর্যন্ত। 50 পর্যন্ত এটা ঘুরাই দিলাম। দেওয়ার পর আমি এখানে মাউস ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর এদিকে ঘুরে গেল, আমি এটা কপি দিলাম। কপি দেওয়ার পর আমি সব সহ সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার নিলাম, অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। করার পর এই যে সবগুলো লাভ তৈরি হয়ে গেছে, আমি সব সহ সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এটা ইউনাইট করলাম। ইউনাইট করে এটা আমি শিফট অল্টার চেপে ছোট করব, করে আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে এসে শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, করে আমি এটা সুন্দর করে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এটা আমি এখান থেকে অ্যালাইন করলাম। অ্যালাইন করে আমি যেহেতু এই হাতটা একটা আমরা ফ্রি ভেক্টর ব্যবহার করছি, শিলুটি ভেক্টর, তো ট্রেস করার পর একটু বাঁকা হয়তো বা একদিকে সাইড ছিল, কিন্তু এটা মিডিল করার সময় অবশ্যই এই লাভটা এটার মিডিল করে দেবেন। এই লাভটা আমি অল্টার চেপে এখানে একটা নিয়ে এটা আমি কিবোর্ডের রায় চেপে এই কালার করে দিলাম। দিয়ে এখানে আমি কয়েকটা দিয়ে দিব। এটা শিফট অল্টার চেপে ছোট করলাম, করে এদিকে আর একটুখানি ঘুরাই দিলাম, এখানে একটা দিলাম, অল্টার চেপে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম,
এখানে একটা দিলাম। তো এটা আসলে র্যান্ডমলিভাবে দিতে হবে, আপনি যে সিরিয়াল ওয়াইজ বসাই দিয়েছেন ওরকম দিলে কিন্তু এটা ভালো লাগবে না। একটু ঘুরায় এটা এইদিকে দিলাম, আর একটু ছোট বড় টাইপ দিলে এটা বেশি ভালো লাগবে। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এটা এইদিকে ঘুরে দিলাম, এটা শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করে দিলাম, এখানে দিলাম, আর একটা এখানে দিতে পারি, এই জায়গাটাতে দিলাম। তো মোটামুটি আমি এই কয়টাই দেবো, আর দেবো না। আর কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো। আমি এটা নিলাম, কিবোর্ডের রায় চেপে ইয়েলো কালার দিয়ে দিলাম, দিয়ে এটা নিলাম, এটা কিবোর্ডের রায় চেপে এই কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই যে এটা নিলাম, এটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। তো আমার মোটামুটি লাভ কালার দেওয়া শেষ। এরপর আমি ট্রান্সপারেন্সি করে নেব। তো আমি এই যে এই লাভ নিলাম, শিফট চেপে এটা নিলাম, এই হ্যাপি লেখাটা নিলাম, আর পাইন ট্রিগুলো নিয়ে একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর মোট কথা এই সার্কেলের ভিতরে যতগুলো ব্ল্যাক কালারের অবজেক্ট আছে সব সহকারে নিয়ে একটা গ্রুপ করলাম। করার পর এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে এই সার্কেলটা সিলেক্ট করলাম, করে উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক করলাম, ক্লিক করলাম, এখানে এসে কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পর আমি এই যে এই ঘরটা ক্লিক করে রাখলাম। রাখার পর এখানে আমি ভ্যালেন্টাইন ডে লেখাটা অল্টার চেপে নিয়ে এসে আমি এটা অ্যারেঞ্জে গিভিং টু ফ্রন্ট করে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এখানে আমি এটা গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। তো এটা আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করার পর এই যে এখানে ক্লিক করলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই ডার্ক পিঙ্ক যেটা দিচ্ছে এটা দিয়ে দিলাম, এখানে প্লাস চিহ্ন আসবে, টেনে একটা স্লাইডার নিলাম, নিয়ে এটা নিলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই ইয়েলো টাইপ কালারটা দিলাম, এটা নিলাম, কিবোর্ডের আই চেপে এই ডার্ক পিঙ্কটা দিলাম। দেওয়ার পর 0 আছে, এটা আমি এখান থেকে -90 করে দিলাম। তো -90 করে দেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে সুন্দর করে বসিয়ে দেব। তো আমার এটা এখানে বসানো শেষ। এটা আমি এখানে শিফট অল্টার চেপে আর একটু ছোটো করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিয়ে এটা অ্যালাইন করলাম। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আর অনেকে আমাকে কমেন্ট করেন আমি খুব ফাস্ট কথা বলি, খুবই দ্রুত কথা বলি। আসলে ভিডিও ডিউরেশন যদি বেশি হয়ে যায়, এটা যদি আমি ধীরে রিল্যাক্সে বলতে যাই তাহলে কিন্তু এটা 30 মিনিটের বেশি টাইম হয়ে যায়। আপনারা এটা ডিউরেশন বেশি হলে দেখতে চান না। তো আপনারা ইউটিউবে একটা স্লো মুড আছে, আপনারা সেটা দিয়ে কিন্তু দেখতে পারেন যাদের এই প্রবলেম হয়। আর আমি মনে করি একটা কোথাও যদি স্কিপ না করতে চাই তাহলে কিন্তু এভাবেই একটু বলে আমার ভিডিওটা করতে হবে। আপনারা বিষয়টা একটু স্যাক্রিফাইস করবেন। আর যারা এখনও বুঝেননি তারা কমেন্টে আমাকে জানাবেন কোথায় বুঝেননি। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।